তো গাইস আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে না মানে আমি প্রতিদিনই সকাল সকাল ঘুম থেকে উঠি। তো গাইস মেন কথাটা হচ্ছে কি আমাকে আজকে মাঠে যেতে হবে, অনেক অনেক কাজ করতে হবে। না মানে অনেক অনেক কাজ মানে সেটা অনেক কাজ নয়, কিন্তু আমার কাছে অনেক অনেক মনে হয়। তো আমি আমার 10 লাখ টাকার গামছাটা সাথে নিয়ে চলে গেলাম 3 কোটি টাকার কেটিএমটার কাছে। আর গাইস তোমরা তো জানো আমার বেশিরভাগ ব্লগে এই কেটিএমটাকে নিয়ে শুরু হয়। হ্যাঁ, তো আমি এখন কেটিএমটাকে চালাতে চালাতে একটু মাঠের দিকে চলে যাব। আর গাইস আমি মাঠে যাবো বলছি বলে ব্লগটিকে কেটে দেবে না। না মানে আমার এই কয়দিনের ব্লগগুলো মাঠ করে পেরিয়ে যাচ্ছে। তো আমি বুঝতে পারছি সবার এই ব্লগটা পছন্দ হচ্ছে না, মানে আমারই পছন্দ হয় না। তাও বলবো পছন্দ হোক বা না হোক, প্লিজ কষ্ট করে একটু শেষ পর্যন্ত দেখে নাও। আর গাইস যতক্ষণকে আমি মাঠে যাচ্ছি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে দড়াম করে সাবস্ক্রাইব করে দাও। তো গুড মর্নিং গাইস, আমি এখন চলে এসেছি মাঠে। রিমঝিম ধারাতে চায় মন হারাতে, কিন্তু দুঃখের বিষয় আজকে পানি হয়নি, রিমঝিম ধারা নাই। আজকে রোদে একবারে চায় মন হারাতে। গাইস আমি এখন চলে এসেছি, তোমরা তো লোকেশন হালকা করে চিনতে পেরেছো। আমি মাঠে এলে এই জায়গাটাকে দেখাই তোমাদেরকে। তো এখানে এলাম, এখানকে আমার কেটিএমটাকে পার্কিং করতে হবে, তারপর যেতে হবে আব্বার কাছে। কাজ তো করি না, ওই নামের মাঠে যায় আর কি, লোকে ভাবে অনেক কাজ করি, তোমরাও ভাবো হয়তো। না সব কেটিএমটা এখন ঢুকো দেবো। ইয়া পালাম না তো গাইস এ আমাকে বলছে তুমি কত পয়সা পেয়েছো ভিডিও করে। আমি যদি পয়সা পেতাম তাহলে এই মাঠে ঘাটে ভিডিও করতাম, তাহলে তো আমি চলে যেতাম এখন দুবাই, তারপর আমেরিকা, এইসব জায়গায় যে ভিডিও করতাম পয়সা পেলে। কি আমেরিকা ইয়ে হয় যে আমার একটু ফুপুতো ভালো বুঝতে পারলি তো। আমেরিকা গেলাম একবার ছোটবেলাতে, বুঝতে পারলি তো। আমেরিকা মানে আমাদের একটু রিশতেদার আছে, রিশতেদার মানে বুঝতে মানে সম্পর্কে আমার ফুপু হয়, একটা খালা আছে, খালা হচ্ছে হ্যাঁ আমার সাইকেল। দেখ মানুষ যখন চুরি করতে আসবে তখন দেখবে কেটিএমটা হচ্ছে আলামিনের, ঠিক আছে। আর যখনই দেখবে আলামিনের তখন চুরি করা দূরে থাকে, ওরা হাত উঠে ভাঙবে, বুঝতে পারলি তো। সেরকম একটা পাওয়ার আছে আমার। কি তুরটা সেটা তোর ব্যাপার জানি না। সামসালে পানি বেরোচ্ছে না, ছাগলে মুচ্ছে তো আসতে। তো ওইটা সামসালটা অনেকটা অল্প পানি বেরোচ্ছে, কারণ ওইটা হচ্ছে সোলার সাবমার্সাল, ওই যেটা হচ্ছে সোলার, ওদের পাওয়ারটা অনেকটা কম, তাও ওই জন্য পানির প্রেসারটা অনেকটা কম। হ্যাঁ একটা কোদাল ঘর নিয়ে চল যায়, কোদালটা বিক্রি করে দিবি। হ্যাঁ বিক্রি করে দিবি, অনেকগুলো চামচামি ভাজা হবে। দাঁড়া তুই কোথায় আছিস? আমার সাথে আমি অনেক দূর যাচ্ছি, তুই জান না। সে তোদের মাঠে কোথায় জানিস তো, সে তোর ভাই ওখানে যাচ্ছি, ওই যে আমার সাথে দেখতে পাচ্ছি, ওখানে যাবো। লে একবার হাই করতে জোরে যা। তো গাইস মাঠে তো কাদা, আমাকে জুতোগুলো ওখানে খুলতে হতো, কিন্তু আমি ভুলে গেছি। তো জায়গাটায় আমি জুতোগুলো খুলে দিলাম। হ্যাঁ জুতোগুলো খুললাম। এখন আমাকে একটা রবীন্দ্র সেতু পেরোতে হবে। রবীন্দ্র সেতুতে এটা আমি কীভাবে পার হবো খুঁজে পাচ্ছি না। পানিটা কম থাকলে ওই পাইপের উপর দিয়ে হাঁটতে ব্যালেন্স করে পেরিয়ে যায়, কিন্তু পানিটা পাইপের উপরে, পাইপটা অনেক পিছল হয়ে গেছে, তখন আমাকে লুঙ্গি তুলে পেরোতে হবে। গাইস কষ্ট করে পেরিয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ হাঁটুর ওপর পর্যন্ত পানি। আর গাইস এখানে আমার কাজটাকে আমি তোমাদেরকে বলি আমার কি কাজ। দেখতে পাচ্ছ এখানে যাবতীয় কিছু জিনিস, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আঠা, আর এই যে এটা হচ্ছে মোটা হওয়ার মানে, হ্যাঁ বুঝতে পারছো, এটা খেলে মোটা হয়ে যায়। হ্যাঁ আর গাইস এই সবুজটা দেখতে পাচ্ছ, এটা খেলে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে, হ্যান্ডসাম হয়ে যাবে। আর এই যে পাউডারটা, এটা কিন্তু মেয়েরা মুখে মাখে, বুঝতে পারছো। তো এগুলোই আর কি ধানবাড়ি দিতে হবে। মাঝে ওইসব জানি না। সবুজটা কি, সবুজটা আর সাদা বোতলটা, আর পাউডারটা কথা বললে, পাউডারটা ও তোকে সোজা ওষুধগুলো তোমাদেরকে বললাম, মানে ভিটামিন, হ্যান্ডসাম হওয়া, মেকআপ, বুঝতে পারছো তো। তো এখন আমি পানি নিব, পানি নিয়ে এই যে বালতির মধ্যে ভর্তি করবো। তো আমার কাছে কি জানো, হ্যাঁ মানে আমি সব ওষুধগুলো একসঙ্গে মিক্স করে দিব। তোমাদেরকে তো বললাম মোটা হওয়া, সাদা হওয়া, হ্যান্ডসাম হওয়া, অনেক রকম ওষুধ আছে। হ্যাঁ ওগুলোকে এখন একসঙ্গে মিক্স করে স্প্রে করতে হবে। আর আব্বা আমাকে বলেছিল তুই এগুলো আগে মিক্স করে রাখবি, তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হবে, আমি স্প্রে করে দেবো। হ্যাঁ তো প্রথমবার আমাকে আব্বা একটু দেখিয়ে দিল যে কোনটা কত ml দিবি, কোনটা কত গ্রাম দিবি, এরকম আর কি। না মানে যদি না দেখিয়ে দেয় 50 গ্রামের জায়গায় আমি তো আবার 250 গ্রাম দিয়ে বসে থাকবো, তাই না? তখন আমার গাছগুলো বেশি হ্যান্ডসাম হয়ে যাবে, ওই জন্য আবার প্রবলেমও হতে পারে, বুঝতে পারছো। তাই আর কি আমাকে আব্বা বলে দিয়েছিল কোনটা কত ml, কোনটা কত গ্রাম দিবি আর এই বড় পাড়া কাজটা করার জন্য আমাকে মাঠে রেখেছে। ভেবো না যে বিরাট কিছু কাজ করবো, এই তো কিছুক্ষণ পর আর কি এগুলো মিক্স করে দিব, তারপরে এই ভিডিও করবো হালকা পাতলা করে। আর গাইস আজকের ওয়েদারটা ছিল কমজোরি, মানে সূর্যের পাওয়ার খুব একটা বেশি ছিল না। আর আব্বা দিকে যে ওষুধগুলো মিক্স করে আমাকে দেখার ছিল, সেগুলো এখন মিক্স করা হয়ে গেছে, এখন মেশিনের মধ্যে ঢেলে দিচ্ছে। তো গাইস এরকম আমাকে কিছুক্ষণ করতে হবে, তারপরে আবার ঘর চলে যাব।
এখন বাজে 10:30 আর আমি এখানে সকালের দিকে এসেছিলাম। তো এখন আমার কাজ শেষ। তোমাদেরকে যেরকম বলেছিলাম ওরকমই কিছুক্ষণ করলাম, কিছুক্ষণ মানে সকাল থেকে 10:30 পর্যন্ত। গাইস এখানে থলি ব্যাগ জায়গা জিনিস যেগুলো ছিল সেগুলো আমি হাতে নিয়ে হাঁটতে হাঁটতে ঘরের দিকে যেতে লাগলাম। গাইস ঘরে যেতে যেতে আমার সামনে যা দেখলাম আমি তো পুরো অবাক হয়ে গেলাম। হ্যাঁ কি দেখলাম বলছি। তো গাইস আমি তো আলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ঘরের দিকে যাচ্ছিলাম, আর আলের সাইডে যে ডাঁড়ার মতো থাকে মানে যেটা দিয়ে পানি পারাপার হয়, তো সেটার মধ্যে হালকা পানি জমে ছিল আর পানিটা হালকা কাদা খাটা ছিল। আর গাইস সেই কাদা পানিটার মধ্যে ছিল অনেক কয়টা মাছ, অনেক কয়টা বলতে অনেক কয়টা না, তবে বেশ কয়টা মাছ আমার চোখে ঠেকলো। আর গাইস আমার চোখের সামনে মাছগুলো দৌড়াদৌড়ি করছে আর আমি সেগুলো না ধরে যেতে পারি। তারপর আমি একটা একটা করে সব মাছগুলো ধরতে লাগলাম। তারপর মাছগুলো মোটামুটি সব ধরা কমপ্লিট। এখন তোমাদেরকে দেখাই আমি কটা মাছ ধরেছি। তো গাইস এই যে থলির মধ্যে রেখে দিয়েছি, মানে বেশি পাইনি, তবে যে পাইছি এগুলোই আমার হয়ে যাবে। আর এই মাছগুলোর মধ্যে একটা মাছ একটু বেশ বড় পাড়ায় ছিল, আর সব মাছগুলো ছিল ট্যাঙ্গারি মাছ মানে কাঁটাওয়ালা মাছ, আর তারপরে দুটা অন্য মাছ ছিল। আর গাইস মাছ আমার খেতে ভালো লাগুক বা না লাগুক, মাছ ধরতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি যে অবস্থাতে থাকি না কেন সামনে মাছ দেখলে সেটাকে না ধরে আমি থাকতে পারি না। তো যাই হোক গাইস মাছগুলো নিয়ে নাচতে নাচতে আমি চলে এলাম আমাদের ঘরে। আর গাইস ঘরে এসে মাছগুলো রেখে দিলাম আর অন্যান্য জায়গাগুলো রেখে দিলাম। তো যাই হোক গাইস আজকে হচ্ছে কি জুম্মার দিন, আর আমাকে এখন তাড়াতাড়ি করে গোসলটা করে আসতে হবে। তো হেই গাইস আমি তখন গোসল করে পুরোপুরি চকচকে থকথকে হয়ে গেছি। এখন কিন্তু 11:30 পেরিয়ে গিয়েছে আর আমাকে এখন আবার নামাজ পড়তে যেতে হবে। হ্যাঁ নামাজ পড়তে যেতে হবে। যখন একটু খাওয়া দাওয়া করে আমি হালকা করে রেডি হয়ে নিই, আর তোমরা ভিডিওটি দেখতে থাকো ওকে। তো তারপর মা ভাত দিয়ে দিল আর আমি খাবার খেতে বসে গেলাম। এই যে তরকারিতে আছে ডাল আর তার সঙ্গে একটা সবজির তরকারি, আর শুধু সবজি নয় ওটার মধ্যে চিকেনও দেওয়া আছে। তো যাই হোক ঝটপট আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো গাইস খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি, এখন আমি বেরিয়ে যাচ্ছি নামাজ পড়তে যাওয়ার জন্য। হ্যাঁ তো আমি এখন নামাজটা পড়ে আসি, আর আমি নামাজ পড়ে এসে ভিডিওটি কন্টিনিউ করতে পারবো কি পারবো না সেটা এখন জানি না। তো যাই হোক দেখতে থাকো। তো হেই গাইস আমি এখন নামাজ পড়ে চলে এসেছি, আর নামাজ পড়তে যাওয়ার সময় তো অনেকটাই মেঘ ছিল, আর এখন তো সব পানি হয়ে গেছে। হ্যাঁ যখন নামাজ পড়ছিলাম তখন অনেক জোর বৃষ্টি নামেছিল একবার, তাই আর কি সব জায়গাতে পানি জমে গেছে। তো আমি ভাবছি ব্লগটাকে এখান থেকে শেষ করে দেবো। যারা আমার এই খাটার ব্লগটা এখনো পর্যন্ত দেখছো, মানে তোমাদেরকে তো ধন্যবাদ দিলে অনেকটা কম হবে, কিন্তু ধন্যবাদ ছাড়া আর কি বলবো সেরকম তো কিছু খুঁজেও পাচ্ছি না। হ্যাঁ তো তোমাদেরকে অনেক মানে আনলিমিটেড ধন্যবাদ। তো সকালে ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আবার একটা ব্লগে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। তো আজকে লিয়ে বাই and love you guys.